ওখানে বসো, ভিডিওটা বসো। আমি পল্লব একটা করে সাজিয়ে রাখলাম। প্রত্যেক বৃহস্পতিবার যেরকম নিয়মে আমরা বৃহস্পতিবার মা লক্ষ্মীর ঘর সাজাই, আজকেও ঠিক একইভাবে প্রথমে আমি দিয়ে দিলাম আমের পল্লব, মধ্যে 5টি সিঁদুরের ফোঁটা এবং ঘটের মধ্যে সাজিয়ে রাখলাম স্বস্তিকা চিহ্ন এবং দিলাম আম পাতা, আমের পল্লব যাকে দিই, আর দিলাম পান পাতার মধ্যে 3টি সিঁদুরের ফোঁটা। এবার এক এক করে আমি সাজাবো। প্রথমে আমি দিলাম 3টে দুর্বা ঘটের মধ্যে সাজিয়ে রাখলাম। আপনারা চাইলে আপনাদের পছন্দের মতন সব সাজিয়ে রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি প্রত্যেক বৃহস্পতিবার যেরকম করি সেরকমভাবে করলাম। প্রথমে 3টে পাতা দিয়ে দিলাম, দুর্বা পাতা, তারপরে আমি পল্লব বসিয়ে দিলাম যেটা অরিজিনাল, তারপরে আমি আমার পিতলের যেটা আছে সেই আমের পল্লব বসিয়ে দিলাম। এরপর আমি পান বসালাম, পান বসানোর পরে আবার দুর্বা বসালাম। বসিয়ে যেটা করব সেটা হচ্ছে আমি একটা বেলপাতা নেব, বেলপত্র নেব, পত্র নিয়ে আমি ওর উপরে আবার দুর্বা বসিয়ে দেবো। তারপরে আমি ছোট একটা কলা, যেটা আমি ঠাকুর পুজোর জন্য প্রত্যেক বৃহস্পতিবার নিয়ে আসি, সেটা 3টে ফোঁটা দিয়ে আমি ওটাও বসিয়ে দিলাম। এবার এক এক করে যেরকম সাজাতে হয় প্রত্যেক বৃহস্পতিবার যেরকম ফুল দিয়ে সাজাই সেরকম সাজিয়ে রাখলাম। আশা করি আপনারাও এটা প্রত্যেক বৃহস্পতিবার করবেন। এবার আপনাদের পছন্দের মতন আপনারা সাজাতে পারেন। আমি আমার পছন্দের মতন সুন্দর করে সাজিয়ে রাখলাম। এইভাবে প্রত্যেক বৃহস্পতিবার একে একে ধাপে ধাপে নিয়মগুলো পালন করে আমি পুজো করি। শুভ রূপ